Hello everyone, so welcome back to my channel. I hope all of you are doing good. So আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে কিভাবে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাতে হয়। So what's the best way to send money from Australia to বাংলাদেশ? তো অ্যাজ এন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বা যেটাই হোক না কেন আপনি যদি অস্ট্রেলিয়া থাকেন আপনি চাইবেন বাংলাদেশ টাকা পাঠাইতে, সো কিভাবে বেসিক্যালি পাঠাইতে হবে বিভিন্ন জিনিস আমরা ডিসকাস করবো। সো দেয়ার আর টু মেইন ওয়েজ, দ্যাট ইজ ফার্স্ট হচ্ছে আপনি একটা অনলাইনের মাধ্যমে টাকা পাঠাবেন, আর এরপরে হচ্ছে ক্যাশ পিক আপ, রাইট? সো অনলাইন যদি ট্রান্সফার করতে চান আপনি টাকা, দের আর টু মেইন ওয়েজ যেটা সবাই ইউজ করে। আরো অনেক ওয়েজ আছে অফকোর্স, বাট ওগুলি নিয়ে আমি কথা বলতে চাই না বিকজ ভিডিও খামাখা লেন্দি হয়ে যাবে, ওগুলো আমি ইউজও করি না। সো টু মেইন ওয়েজ, ফার্স্ট হচ্ছে রেমিটলি। রেমিটলি ইজ আ ভেরি পপুলার অ্যাপ অ্যান্ড সবাই রেমিটলিতে টাকা পাঠায়। ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, যত দেশ চিন্তা করতে পারেন, যত দেশের মানুষ অস্ট্রেলিয়াতে আছে তারা সবাই এই অ্যাপটা দিয়ে টাকা পাঠায় ওদের পরে নিজেদের দেশে। সো রেমিটলি হচ্ছে একটা অনলাইন অ্যাপ, আমি স্ক্রিনে কোথাও দেখিয়ে দিব আপনাদেরকে। সো ওরা একটা রেট দেয় আপনাদেরকে যে আহ, এত টাকা আপনি যদি $এত পাঠান এত টাকা পাবে, তো উপরে রেট লেখা থাকে যে ধরেন আজকে অস্ট্রেলিয়া ডলার আপনি যদি বাংলাদেশ চুজ করেন ওখানে গিয়ে দেখাবে যে এক এক ওয়ান অস্ট্রেলিয়ান ডলার ইজ ইকুয়াল 75 টাকা। তো ওই হিসাবে আপনি টাকা পাঠাইতে পারবেন। রেমিটলিতে আরো দুইটা ওয়ে আছে টাকা পাঠানোর রেমিটলির ভিতরে, দ্যাট ইজ এক্সপ্রেস অ্যান্ড ইকোনমি। সো আম দুইটাই সেম। আসলে এক্সপ্রেস একটু জলদি যায়, বাট এক্সপ্রেসে একটু জলদি যায়, বাট আপনার জলদি যায় পাঠাচ্ছেন এটার জন্য একটু টাকা কাটতেছে, একটু কম টাকা যায়। ইকোনমিতে একটু টাইম নিয়ে টাকা যায়, বাট পুরো টাকাটাই যায়। অ্যান্ড ডিরেক্টলি রেমিটলি দিয়ে আপনি ডিরেক্টলি বিকাশ, নগদ আর আপনার যার বাংলাদেশ যার কাছে টাকা পাঠাইতে চাইতেছেন তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান যায়। যে কোনো বাংলাদেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে আপনি টাকা পাঠাতে পারবেন অ্যান্ড ডিরেক্ট বিকাশ বা নগদে টাকা পাঠাইতে পারবেন। আমি নিজেও রেমিটলি ইউজ করে বিকাশে বাংলাদেশে অনেকবার টাকা পাঠাইছি। ইনফ্যাক্ট রেগুলারলি যখন লাগে বাংলাদেশ কোনো রকম টাকা আহ, আমি পাঠাই। আরেকটা অ্যাপ আছে হচ্ছে ওয়াইজ। সো এই ওয়াইজ যে অ্যাপটা, এটাতে আপনার একটা ফি কাটে টাকা পাঠানোর জন্য, যে চার্জ, ওই চার্জটা একটু বেশি কম্পেয়ার টু রেমিটলি। রেমিটলিতে যে আপনার ফিটা কাটে ওটা বেসিকলি ওরা ফি হিসাবে বলে না, বাট আপনাকে ডলারের রেটটা কম দেয়, রাইট? সো ওটা আপনার ফি হিসাবে নিয়েছে। লেটস সে অ্যাকচুয়াল মার্কেটে আপনি যদি গুগলে যান, $1 ইজ ইকুয়ালস টু 76 বা $77। ওরা রেমিটলিতে আপনাকে $1 ইকুয়ালস টু 75 টাকা দিবে, রাইট? যেটার কারণে আপনাদের একটু কম টাকা যাবে, বাট দ্যাটস লাইক দেয়ার ফি। ওয়াইজে এই ফিটা একটু হাইয়ার। ওয়াইজ আমি পার্সোনালি ইউজ করি নাই, বাট আই হ্যাভ হার্ড আ লট অফ পিপল ইউজ ইট। এই ওয়াইজ অ্যাপটা আপনার চাইলে ইউজ করতে পারেন। এটা দিয়েও সেম, আপনি বিকাশ নগদ সব জায়গায় টাকা পাঠাতে, ব্যাংকে টাকা পাঠাতে পারবেন অ্যান্ড প্রিটি ইজি। ওদের ইন্টারফেস ওই রেমিটলি বা ওয়াইজ দুটারই ইন্টারফেস অনেক ইজি অ্যান্ড অনেক ইউজার ফ্রেন্ডলি। নেক্সট হচ্ছে ক্যাশ পিকআপ সার্ভিস। তো আপনি যদি বাংলাদেশে টাকা পাঠাইতেছেন, বাট আপনি চান ওই মানুষটা ক্যাশ টাকাটা পাক। তো ক্যাশ টাকা পাঠানোর দুইটা মেইন ওয়ে যেটা আমি জানি ইজ, ফার্স্ট ইজ ওয়েস্টার্ন ইউনিয়ন, এরপর হচ্ছে মানিগ্রাম। ওয়েস্টার্ন ইউনিয়ন হ্যাজ বিন দেয়ার সিন্স এজেস। এই বিকাশ টিকাশ এরা জন্ম হওয়ার আগের আরো অনেক আগের থেকে ওয়েস্টার্ন ইউনিয়ন আছে। আজ থেকে আগে আমাদের দাদাদের জেনারেশনে যারা বাইরে যাইতো তারাই ওয়েস্টার্ন ইউনিয়নে টাকা পাঠাইতো, অ্যান্ড এই ওয়েটা অনেক সিকিউর। সবগুলো যেগুলো আমি বলছি সবগুলো অনেক সিকিউর। তো ওয়েস্টার্ন ইউনিয়ন হচ্ছে আরেকটা অ্যাপ, আপনি ফোনে নামাবেন, ফোনে নামায় ধরেন আপনি টাকা পাঠাইলেন, লেটস আপনি $1000 পাঠাইলেন। সো একজনের নামে আপনি যাকে পাঠাবেন তার নাম প্লাস তার নাম, নাম্বার এসব দিতে হবে বেসিকলি, আর কিছু ডিটেলস দিতে হবে। অ্যান্ড দেন বাংলাদেশের যে আপনার জন্য ক্যাশটা পিক আপ করবে সেই মানুষটা বাংলাদেশের যে কোনো একটা ব্যাংক, ইউজুয়ালি সব ব্যাংকে থাকে, যে কোনো একটা ব্যাংকে গিয়ে জাস্ট বলবে যে ওয়েস্টার্ন ইউনিয়নে আমার টাকা আসে, আমি টাকা উঠাতে চাচ্ছি। সো তখন ওই ব্যাংকের মানুষই তাকে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে টাকা বের করে দিবে। হাউএভার যে টাকাটা ক্যাশ পিক আপ করে যেতেছে তার সাথে তার এনআইডি বা পাসপোর্ট নিয়ে যেতে হবে, বিকজ ওদের আইডেন্টি ভেরিফাই করা লাগবে ওই ব্যাংকে। সো ওয়েস্টার্ন ইউনিয়ন বা মানিগ্রাম ইজ আ গুড ওয়ে। অ্যান্ড ওয়েস্টার্ন ইউনিয়ন একটা ভালো জিনিস হচ্ছে যে ওয়েস্টার্ন ইউনিয়ন ওরা আপনাকে, আপনি যে টাকাটা বাংলাদেশে পাঠাইতেছেন, যে আপনার যখন ক্যাশ পিক আপ করবে সে আরো 2% বেশি পাবে, 2% বেশি পাবে, বিকজ আপনি রেমিটেন্স হিসাবে পাঠাইতেছেন। সো রেমিটেন্স হিসাবে আপনি ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে পাঠালে 2% বেশি পাবেন।
অ্যান্ড মানিগ্রাম, মানিগ্রামও সেম। অনেস্টলি মানিগ্রামও আপনার ফোনে আরেকটা অ্যাপ। আপনি মানিগ্রামে টাকা পাঠাবেন, ব্যাংকে যাবে সে, ব্যাংকে গিয়ে বললে মানিগ্রামে টাকা আসছে, সেম 2% হিসেবে টাকা পাওয়া যাবে। সো এই তো, দিজ ওয়ার দ্য মেইন ওয়েজ টু সেন্ড মানি। অ্যান্ড অবশ্যই আপনি যে টাকাগুলো পাঠাইতেছেন, যার কাছে পাঠাচ্ছেন তার পার্সোনাল ডিটেলস আপনার লাগবে। আপনার রেমিটলি হোক, ওয়েস্টার্ন ইউনিয়ন হোক, ওয়াইজ হোক, মানিগ্রাম হোক, সবগুলো আপনার তাদের পার্সোনাল ডিটেলস দিতে হবে, তাদের নাম, ফোন নাম্বার। আপনি যে রেমিটলি যে যদি বিকাশে পাঠান, ডেফিনেটলি বিকাশের ফোন নাম্বার লাগবে, এটা তো কমন সেন্স, রাইট? তো এরকম যার কাছে পাঠাচ্ছেন তার পার্সোনাল ডিটেলস লাগবে। এই তো, দিস ওয়ার দ্য ওয়েজ, দিস আর দ্য মেইন ওয়েজ। আরো অনেক ওয়ে আছে অবশ্যই টাকা পাঠানোর, বাট এগুলো আমার কাছে মনে হয় সবচেয়ে ইজি অ্যান্ড মোস্ট কমনলি ইউজড, এর জন্য আমি আপনার সাথে শেয়ার করলাম। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।